আপনার দিনটি শুরু করার একটি দুর্দান্ত উপায় হতে পারে একটি স্বাস্থ্যকর সকালের নাস্তা। পুষ্টিকর ব্রেকফাস্ট আপনাকে দীর্ঘস্থায়ী শক্তি প্রদান করতে পারে। বর্তমানে সবাই কর্মব্যস্ত জীবন নিয়ে ব্যস্ত। সকালের শুরু থেকে রাত পর্যন্ত যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে। তাই সারাদিনের এই কাজের জন্য শরীরে পর্যাপ্ত শক্তি এবং পুষ্টি যোগাতে সকালের নাস্তায় প্রয়োজন কিছু পুষ্টিগুণ সম্পন্ন খাবার। সকালে ভরপেট নাস্তা করলে দুপুরের আগে খুব বেশি খিদে লাগে না, কারণে অকারণে এটা সেটা খাওয়ারও দরকার হয় না। নিয়মিত সকালে নাস্তা করার একটি স্বাস্থ্যকর অভ্যাস। সকালের নাস্তা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সকালের ভালো নাস্তা কিন্তু সারাদিনের পুষ্টিকে নিশ্চিত করবে। সকালে সঠিকভাবে পুষ্টিকর নাস্তা খেলে অ্যাসিডিটি দূর হয় ও ওজন নিয়ন্ত্রণে থাকে। সেজন্য সকালের নাস্তা কিন্তু প্রতিটি মানুষের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। আর সেই নাস্তাটি হতে হবে এমন যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ন্যাচারাল ফ্যাট, সব রকম ভিটামিনস ও মিনারেল সহ নানান পুষ্টিকর উপাদান থাকবে। আজ আপনাদের জানাবো সকালের নাস্তায় কি কি খাবার খেলে সেটি হতে পারে একটি আদর্শ সকালের নাস্তা। তবে শুরু করার আগে আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর যে কোনো মতামত জানাতে লিখুন কমেন্ট বক্সে। প্রোটিনের সবচাইতে ভালো উৎস হচ্ছে ডিম। তাই সকালের নাস্তায় ডিম খেতে পারেন। ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস থাকে, আর এতে ক্যালোরিও থাকে বেশ কম। সকালের নাস্তায় অবশ্যই প্রত্যেকের ডিম খাওয়া উচিত। একজন পূর্ণবয়স্ক মানুষ হিসেবে সকালে 2টি ডিম খেলেই যথেষ্ট। ডিমের কুসুমে থাকে ভিটামিন B12 ও প্রোটিন, যা আপনার মাংসপেশির কাজ ও শরীরের ফ্যাট ভাঙার জন্য কাজ করে। তবে যারা একটু বেশি স্বাস্থ্যবান তাদের ডিমের কুসুম এড়িয়ে যাওয়া উচিত। সকালের নাস্তায় ডিম হতে পারে আপনার অন্যতম ও কার্যকরী খাবার। সকালের নাস্তার জন্য বেশ ভালো একটি খাবার হচ্ছে আটার রুটি, বিশেষ করে যারা ভারী খাবার পছন্দ করেন। গমের আটার তৈরি রুটিতে আছে B1, B2, B3 সহ ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফাইবার জাতীয় উপাদান। রুটি আমাদের দেহে বেশ ভালো এনার্জি সরবরাহ করে, যা সারাদিনই আপনাকে রাখবে সতেজ। তবে অনেকেই ময়দার রুটি একটু বেশি খেয়ে থাকে। মনে রাখবেন, সকালের নাস্তার পরিমাণ যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি স্বাস্থ্যকর হওয়াও জরুরি বিষয়। সাদা আটার রুটির তুলনায় লাল আটার রুটি বেশ পুষ্টিকর, তবে দুইটি মিশিয়েও খেতে পারেন। কিন্তু তেলে ভাজা পরোটা খাওয়া থেকে বিরত থাকতে হবে। রুটির সাথে চলমান ঋতুর সবজি খাওয়ার চেষ্টা করুন। অনেকেই রুটির সাথে আলু ভাজি খাওয়ার চেষ্টা করে, যেটা একদমই ভুল খাবার। অনেক বিশেষজ্ঞ ডাক্তাররা মনে করেন রুটির সাথে ভালো সবজি খাওয়া আলু ভাজির চেয়ে অনেক গুণ ভালো। সকালের নাস্তার জন্য সবচাইতে ভালো খাবার হচ্ছে ফলমূল। কলা, আপেল, কমলা, আঙুর অথবা মৌসুমী ফলমূল দিয়ে সকালের নাস্তা করা সবচাইতে ভালো। এর ফলে আপনার শরীর অনেক এনার্জি পায় ও বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এর ফলে আপনার শরীর থাকবে সুস্থ সবল ও শক্তিশালী। ফল খেলে শরীর অনেক এনার্জি পায় ও বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদি থাকে। ভিটামিন সম্পূর্ণ পেতে তাজা ও কাঁচা ফল খোসা সহ খাওয়াই ভালো। চাইলে ফলমূল দিয়ে সালাদ তৈরি করেও খেতে পারেন, তবে ঘুম থেকে উঠেই সাথে সাথে খাওয়া যাবে না। ঘুম থেকে ওঠার পর প্রথমেই 1 গ্লাস জল পান করে নেবেন। আমাদের দেশের প্রায় অধিকাংশ মানুষই সকালে ভাত খেয়ে থাকে, কিন্তু আপনি চাইলে খিচুড়িও খেতে পারেন। এটি ভাতের চেয়ে অনেক রুচিশীল, যার ফলে পর্যাপ্ত খেতে পারবেন।
সারা রাত ঘুমানোর ফলে শরীর থেকে অনেক এনার্জি কমে যায়, দুর্বলতা দেখা দেয়। এক প্লেট খিচুড়ির মাধ্যমে সবকিছু দূর করা যাবে। তাছাড়া যাদের মোটা হওয়ার ইচ্ছা তাদের উচিত সকালে খিচুড়ি খেয়ে দিনটি শুরু করা। সারাদিনের এনার্জি পেতে ওটমিল খেতে পারেন, কারণ ওটসে আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ম্যাঙ্গানিজ, কপার, ফসফরাস, আয়রন, জিঙ্ক, ফলেট, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন B1 এবং ভিটামিন B6। ওটস খেতে পারেন দুধ, ফল ও বাদাম মিশিয়ে, তবে কোনো ফ্লেভারড বা চিনিযুক্ত ওটমিল খাবেন না। ওটস খিচুড়িও নাস্তা হিসাবে চমৎকার। স্মুদি হতে পারে আপনার জন্য একটি দুর্দান্ত ব্রেকফাস্ট। দিনটিকে সুস্বাদুভাবে শুরু করার জন্য বাদাম, কলা, বেরি বা অন্যান্য ফল বা সবজি দিয়ে তৈরি করতে পারেন স্মুদি। সঙ্গে প্রোটিন পাউডার যোগ করলে এটি হতে পারে প্রোটিন বুস্টার। আপনি যদি খুব ভোরে ওয়ার্কআউট করেন তাহলে ভারী ব্রেকফাস্টের চেয়ে ব্যায়ামের পরে এটি একটি ভালো বিকল্প হতে পারে। সকালে আপনার মনকে উৎফুল্ল রাখতে ও শরীরকে একটু বেশি এনার্জি দিতে পান করতে পারেন কফি। কফিতে ক্যাফেইন রয়েছে, যা আপনার মেজাজকে রাখে ঝরঝরে এবং শারীরিক ও মানসিক কর্মক্ষমতা বাড়ায়। এছাড়াও এটিতে নির্দিষ্ট পরিমাণে পলিফেনল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যযুক্ত যৌগ থাকে। বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন 3 কাপ কফি বা 400 মিলিগ্রাম পর্যন্ত ক্যাফেইন পান করা নিরাপদ। তবে গর্ভাবস্থায় প্রতিদিন 200 মিলিগ্রামের বেশি ক্যাফেইন পান করা উচিত নয়। কফির সাথে চিনি এড়াতে চেষ্টা করুন বা অল্প পরিমাণে ব্যবহার করুন, কারণ বেশি চিনি স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। সকালে সব খাবারের পর 1 কাপ চা খেতে পারেন। চা শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। এটি ওজন হ্রাস করতে ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ ক্ষমতা রাখবে। ব্রেকফাস্টে শেষ খাবার হিসাবে চা রাখাটা অনেক গুরুত্বপূর্ণ। এর সবচেয়ে কার্যকরী উপকার হচ্ছে হজম ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। তাই শরীর ও মনকে সতেজ রাখার জন্য, একটু রিল্যাক্স থাকার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ স্ট্রেস কমাতে 1 কাপ লাল চা খেতে পারেন। তবে সকালে গ্রিন টি পান করা সব থেকে ভালো। গ্রিন টি আপনার মনকে প্রশান্তি দিবে। গ্রিন টির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, ভিটামিন বি, B5, ডি, ই, সি, ই, এইচ, সেলেনিয়াম, ক্রোমিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ ও সামান্য ক্যাফেইন। তবে খাবার খাওয়ার 1 ঘন্টা আগে অথবা খাবার খাওয়ার 1 ঘন্টা পর গ্রিন টি পান করা উচিত। খাওয়ার সঙ্গে সঙ্গেই গ্রিন টি পান করা উচিত নয় এবং সকালে খালি পেটে গ্রিন টি পান করা উচিত নয়। একটি পুষ্টিকর ব্রেকফাস্ট আপনাকে দিনের একটি ভালো শুরু দিতে পারে এবং প্যাকেটজাত স্ন্যাক্স থেকে বিরত রাখতে পারে। সেই সাথে অতিরিক্ত ওজন বৃদ্ধি রোধ করতেও সাহায্য করতে পারে। তাই চেষ্টা করুন প্রতিদিন স্বাস্থ্যকর ও পুষ্টি সমৃদ্ধ ব্রেকফাস্ট দিয়ে দিনটি শুরু করার। নিশ্চিত করুন প্রতিদিনের সকালের নাস্তায় যেন অন্তত একটি প্রোটিন সমৃদ্ধ, একটি ফাইবারযুক্ত এবং অন্তত একটি ফল বা সবজি থাকে। আজ তবে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, টেক কেয়ার, বাই বাই।